নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম পরোটা। আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে বানাচ্ছি দেখুন, আসুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমি এখানে মেখে নেব। ময়দাটা আপনারা পারলেন আটা নিতে পারেন, আটা দিয়েও করতে পারে। অনেকে ময়দা খেতে চায় না, তো আটা দিয়েও করতে পারে। আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মাখবো। ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নিলাম, চিনি আর নুনটা মিশিয়ে নিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার তেলটা দিয়ে ভালো করে মাখবো। রুটি দিয়ে করলো, আটা দিয়ে করলো খুবই ভালো হবে, ভালো। এবার মাখিয়ে নিলাম। এইভাবে উল্টো মেরে দেখবেন যে ভালো করে মাখা হয়েছে কিনা। মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো। জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখছি, আটাটাকে, ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এইভাবে অল্প করে মেখে নিয়েছি ময়দাটা। এবার আমি 10 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুটো। পেঁয়াজটাকে ঠিক এইভাবে আমি কুচিয়ে নেবো, ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। দেখুন আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। পরোটা, ডিম পরোটাটা করলে বাচ্চাদের খুব ভালো লাগবে। সকালবেলা, রাতেবেলা খেতে পারে, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আর আমি একটা জায়গা দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা নিয়ে নিচ্ছি আমি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি অল্প করে ঝাল দিচ্ছি এখানে। লঙ্কাগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নেব। আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। আমি কুচিয়ে নিয়েছি এইভাবে লঙ্কাগুলো, 3টে লঙ্কা। এবার নেব একটা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো দিলাম, বেশি টমেটো দিলাম না। অল্প করে টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে টমেটোটা। পাতা দেবো। ধনে পাতাটাও আমি এইভাবে কুচিয়ে নেব। ধনে পাতাগুলো আমি এইভাবে কুচিয়ে নিই। মিহি করে কুচিয়ে নিলাম ধনে পাতাগুলোকে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। 10 মিনিট পর দেখি কেমন নরম হয়ে গেছে ময়দাটা। এবার আমি এখানে 3টে লেচি কেটে নিচ্ছি।
বেলে নেব। আমি এবার বেলে নেব। বেলে নিয়েছি তিনটে বেলে নিলাম। এবার আমি তাওয়াতে সেঁকে নেব। তাওয়াতে আমি বড়াগুলো সেঁকে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ফেটে নেব। একটা গ্লাসের মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। নুন দিচ্ছি, সামান্য নুন। ডিমটা ভেঙে ফাটিয়ে নিলাম। একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিই। ভালো করে ফাটিয়ে নিলাম। আর রুটিগুলো আমার হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে ফুটো করে নিতে হবে। তেল দিয়ে আমি ভেজে নিলাম আগে, নিলে রুটিটা একটু ফুলে যাবে। আপনারা বললে আটা অ্যাড করতে পারেন। আমি একটু কেটে নেব। পরোটার একটা দিকে কেটে নিচ্ছি, নিয়ে আমি এবার ডিমে ফেটে রাখা ডিমটা এবার দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে ভেজে নিচ্ছি। দু পিঠে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প আঁচে রাখবেন। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।